পরশুদিন চাঁদ উঠে যেতে পারে, আপনার এই আমলটা করার জন্য চেষ্টা করেন। ছেলে মেয়ে যারাই কুরবানি করবে তারা যদি আমল করে, হাজিদের অনুরূপ একটা আমল তার আমল নামায় যুক্ত হবে। একটা গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো আপনাদেরকে প্রিয় ভাইয়েরা, সেটি হচ্ছে অনেক হাজি সাহেবরা হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন, অনেকে চলে যাবেন, কিন্তু সকলে যেতে পারে না। কিন্তু এমন একটা আমল আছে যেই আমলটা করলে হাজি সাহেবরা হজের সফরে যে সওয়াব পান, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের দ্বারা যারা নিজ এলাকায় থাকে ওই এলাকাবাসীকেও আল্লাহ রাব্বুল আলামিন হাজিদের মতো সওয়াব দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাআইতুম হিলাল যিল হজ্জাতি ওয়া আরাদা আন আহাদুকুম আন ইউদাহিয়া ফালিয়ুমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা কেউ জিলহজের চাঁদ দেখে ফেলো, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, আর নিয়ত করো যে আল্লাহ আমাকে তৌফিক দিচ্ছেন আমি কুরবানি করব, নবীজি বলছেন তার জন্য দুইটা ডিউটি। একটা, সে যেন তার নখগুলা না ফেলে, সে যেন তার চুলগুলা না কাটে। এই চুল কাটা, অবাঞ্ছিত পশম কাটা, গোঁফ কাটা, নখ ছাঁটা, এটা যেন জিলকদের শেষেই করে ফেলে। কুরবানির নিয়ত করছে আর জিলহজ মাসের চাঁদ উঠে গেছে, সে যেন তার চুল আর নখ না কাটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ইউদাহি, যতক্ষণ না কুরবানি দেয়। এই আমলটা যদি কেউ করে, হাজিদের অনুরূপ আমলের সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব আপনার আমাকে এটা মনে রাখতে হবে, ওই দিন যাওয়ার পরে তো আপনি এটা যদি করতে চান, 10 দিনে আপনার নখ যদি আগের 7 দিন কাটানো হয়, আরো 10 দিন থাকলে 17 দিনে তো একদম বেধড়ক হয়ে যাবে, গফ তো বেধড়ক হয়ে যাবে। এই জন্য আমাদেরকে জিলকদ মাসের শেষের হিসাব করে প্রস্তুতি নিয়ে আমাদের এই আমলটা করার জন্য চেষ্টা করতে হবে। অন্যকে জানাই দিবেন এই যে জিলকদ শেষের দিকে কিন্তু আগামীকালকে চাঁদ উঠে যেতে পারে, পরশুদিন চাঁদ উঠে যেতে পারে, আপনার এই আমলটা করার জন্য চেষ্টা করেন। ছেলে মেয়ে যারাই কুরবানি করবে তারা যদি আমল করে, হাজিদের অনুরূপ একটা আমল তার আমল নামায় যুক্ত হবে। আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করুন।